সো হ্যালো গাইস, আমরা এখন আছি হচ্ছে খাগড়াঘাট স্টেশনে। আর বাই দ্য ওয়ে আজকে আমরা যাচ্ছি হচ্ছে জলপাইগুড়ি। তো ওটার পুরো একটা ব্লগ আসতে চলেছে, তো দেখার জন্য জুড়ে থাকো বাস। তো বাড়ি থেকে কোথাও দূরে যাওয়ার আগে গার্জিয়ানদের পারমিশন নেওয়াটা হয়ে যায় অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো তোমরা এখন ভাববে যে তুমি এখন বেরোচ্ছ আর এখন পারমিশন নিয়েছো, তো আমি আগেই বলে দিই যে আমি 2-4 দিন থেকে বহরমপুরেই রয়েছি, তাই জন্য পারমিশনটা নেওয়া হচ্ছে। তো সত্যি বলতে হ্যাঁ গাইজ, আমি আব্বুকেই কল করেছিলাম, তোমরা একবার চেক আউটও করে নাও। সো ফাইনালি এখন আমাদের বেরোনোর পালা। আর দেখতেই পাচ্ছ আমাদের ট্রেনও স্টেশনে ঢুকে পড়েছে। তো এখন স্টেশনে ঢুকবে আর আমাদেরকে কি করতে হবে, শুধুমাত্র প্ল্যাটফর্ম নাম্বারটা দেখে আর আমাদের সিট নাম্বারটা খুঁজে বসে নিতে হবে। বাই দ্য ওয়ে আমরা যাচ্ছি হচ্ছে এনজিপি, আমাদের কিছু কাজ আছে, বিশেষ করে মানিদার যে কাজটা আছে সেই কাজের জন্যই যাওয়া। আর আমি একটু ঘোরাফেরা করবো, আমি ঘুরতে একটু বেশি ভালোবাসি, তাই জন্যই যাচ্ছি মানিদার সঙ্গে। সো গাইজ, রাতে ঘুমিয়ে পড়েছিলাম, তেমন ভিডিও করা হয়নি। তো একদম সকাল সকাল ঘুম ভেঙেছিল, মানে ভোরের টাইমে যখন আমরা এনজিপি ঢুকছিলাম। আর তখন এত সুন্দর একটা মনোরম দৃশ্য দেখতে পাচ্ছিলাম না, সত্যি অনেক বেশি মাইন্ড ব্লোয়িং লাগছিল। জাস্ট তোমরা চেক আউট করো, সূর্যটা জাস্ট উঠছে, অনেক বেশি সুন্দর লাগছিল। তো আমরা এখন স্টেশনে পৌঁছে গেছি এনজিপিতে। তো এনজিপিতে অনেক দিন পর আসলাম, সেই লাস্ট যখন দার্জিলিংয়ে গেছিলাম তখন এসেছিলাম। তো প্রায় 8-9 ঘন্টা জার্নি করার পর সকালবেলায় ফ্রেশ হাওয়াটা এসে গায়ে লাগছিল, অনেকই বেশি ভালো লাগছিল আর মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যাচ্ছিল। আর সত্যি বলতে আজকে ভোরবেলায় এনজিপিটাকে একদম আলাদা রকমই মনে হচ্ছিল যেন কোনো হিল স্টেশন। তো ওখান থেকে বেরিয়ে আমাদেরকে হোটেলে যেতে হবে, আর রাস্তাতে দেখতে পাচ্ছিলাম পাহাড়। আর সত্যি পাহাড় দেখলেই তো পাহাড় যেতে ইচ্ছে করে। আর রোদটা অনেক বেশি সুন্দর বেরিয়েছে, সকাল সকালই দেখছি এখানে রোদ বেরিয়ে যাচ্ছে। তো আমরা হোটেলে গিয়ে সেখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু শিলিগুড়ি ঘোরার জন্য। আর কালকে বাই দ্য ওয়ে একটা ডেসিডেন্সের ফাংশন আছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হ্যাঁ, সকালবেলায় আমি, মানিদা আর মানিদার কোম্পানির একটা দাদা, আমরা সবাই একসঙ্গে বেরিয়েছিলাম, আর সঙ্গে একটা পুচকু ছিল। আর এখানে দেখো একটা টেম্পল টাইপের ছিল, যেটা পাহাড়ি টেম্পল মনে হচ্ছিল, সেটা কিন্তু আমার কাছে একদমই নতুন লেগেছে। তো সকাল সকাল 1 কাপ গরম চা খেয়ে নিলাম। তো সেটা খেয়ে আমাদের কিছু জিনিস দরকার ছিল, সেগুলো নেওয়ার জন্য আমরা চলে গেছিলাম একটা স্টোরে।